মাল্টিলিস্টোসিস এখানে দেখে মাল্টিলিস্টোসিস এখন আমরা আলোচনা করব মাল্টিলিস্টোসিস নিয়ে। মাল্টিলিস্টোসিস এরকম হয়, প্রথম হলো এটা রিমোট অরিজিন থাকে। এটা হয় ওল্ডার পিপলের ক্ষেত্রে বেশি হয়, যাদের হ্যাভি ক্লাসিফিকেশন থাকে মেটাল ভালভে। এটা কি কনজেনিটাল মাল্টিলিস্টোসিস রেয়ার ফর্ম। প্যাথোজেন যদি রিমোট মাল্টিলিস্টোসিস থাকে তাহলে মাল্টিটা অলরেডি ডিমিনিশ হয়ে গিয়ে থাকে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস দ্বারা, বা ভালভের ক্লাসিফিকেশন দ্বারা এবং লেফটের দ্বারা, এবং ফাংশন অফ ডিভিশন অফ দ্য কাউস দ্বারা এবং সাবভালভাল অ্যাপারেটাস দ্বারা। মাল্টিপল বডি পিস কীভাবে হয়? 5 সেন্টিমিটার থেকে ডায়াস্টলে, বা এরা সমস্যাই 1 সেন্টিমিটার নিচে থাকে ম্যাটাল স্টেনোসিসে। তো পেইন ইজ আসলে অ্যাসিম্পটোমেটিক থাকে এবং আরপিস কতটুকু 2 সেন্টিমিটার নিচে থাকে। তো স্টেনোসিস প্রোগ্রেস করে তখন লেফট পার্টিকুলার ফিলিংটা বেশি এটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণ উপর। তখন কি ডায়ালেশন হাইপোফ্যাটি দেখা যায় কোথা থেকে? লেফট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াল প্রেশারের কারণে। এরপরে কি হয়? পালমোনারি কন্ডিশন থেকে ব্রেথলেসনেস ডেভেলপমেন্ট করে। যদি কোনো হার্ট রেট বেড়ে যায় তখন কি হয়? ডায়াস্টলটা কমে যায়। এরপরে মাঠের ভাবটা ওপেন হয় এবং ফার্দার অ্যাট্রিয়ালটা আবার রাইজ করে, এবং সিচুয়েশন ওই সময় কি হয়? কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়, যার ফলে প্রেগনেন্সি এক্সারসাইজ হয়। এরপরে রেটেলটা বেড়ে যাবে এবং এটা সেটা টলারেট করতে পারে না অনেক পেশেন্টের ক্ষেত্রে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বেশি কমন হয় কেন? যদি লেটেন্টের বেশি ডায়ালেশন হয়। এরপরে পালমারি এসে আবার ইডিমা ডেভেলপমেন্ট করে, কারণ টাকিকার্ডিয়া থাকতে পারে, অ্যাট্রিয়াল কন্ডিশনটা হারায় যায় এবং মাঠ হেমোডাইনামিক ডিটোরেশন হয়, এবং পরবর্তীতে কী হয়? এর ফলে লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা অনেক বেড়ে যাবে। এবং যদি অ্যাবসেন্স অফ দ্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় তাহলে গ্রাজুয়ালি কী করবে? লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা বেড়ে যাবে। এবং যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না থাকে তাহলে পালমারি হাইপারটেনশনের কারণে হতে পারে। যখন কী হয়? পালমারি ইডিমা হয়। পালমারি হাইপারটেনশনের কারণে কী হয়? লাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপমেন্ট করে, ডায়ালেশন ডেভেলপমেন্ট করে এবং ট্রাইকাসপিড রিগ্রেশন করে। এরপর কী হয়? রাইট হার্ট ফেলার হয়। ফিভারের এবার কী হয়? জ্বর দেখা দিতে পারে। এবং 20% অফ পেশেন্টের ক্ষেত্রে কী হয়? সাইনাস রিদম থাকে, এবং সাইনাস রিদম হলে এবং ফিভার ডেভেলপমেন্ট করে। আর মাঝে মাঝে কিছু ব্যক্তির ধরে স্মল ফাইব্রোটিক লেড অ্যাট্রিয়াম থাকে এবং পরবর্তীতে সিভিয়ার প্রবলেম হাইপারটেনশন থাকে। কী ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে মাল্টিপল স্টেনোসিসে কী হতে পারে? ইফোর্ট এবং প্রথম ব্রেথলেসনেস থাকে, এবং এবং ফ্যাটিক থাকে, এবং ইডিমা অ্যাসাইটিস থাকে, পালপিটেশন থাকে, হেমোটোসিস থাকে, কগ এবং চেস্ট পেইন থাকে, এবং থ্রম্বোএমবোলিজম থাকে। এরা ব্রেথলেসনেস কেন থাকে? পালমারি কন্ডিশন থাকে, লো কার্ডিয়াক আউটপুট থাকে। ফ্যাটিক কেন থাকে? লো কার্ডিয়াক আউটপুট থাকে। ইডিমা অ্যাসাইটিস কেন থাকে? হার্ট ফেলিয়ার থাকে। পালপিটেশন কেন থাকে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। হেমোটোসিস কেন? পালমারি কনজেশন থাকবে এবং এমবোলিজম থাকবে। কফ কেন থাকবে? পালমারি কনজেশন থাকবে। চেস্ট পেইন কেন থাকবে? পালমারি হাইপারটেনশন থাকবে। থ্রম্বোলিয়া কেন থাকবে? অ্যাট্রিয়াল স্টেসিস এবং অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন থাকবে। সায়েন্সে কি ডেভেলপমেন্ট করবে? কারণ যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে কি ব্যাটাল ডায়ালেশন হবে, আর মার্টাল ফেসিস থাকলে কি হবে? লো কার্ডিয়াক আউটপুট থাকবে, এবং কি হবে? অস্কালটেশন। পরবর্তীতে কী থাকবে? অস্কালটেশন ডেভেলপমেন্ট করবে, এবং এর সাথে কী হবে? এটা লাউড ফার্স্ট শোনা যাবে, অনগোয়িং স্ন্যাপ থাকবে, মিড মারমা থাকবে। এটা কারণ কি? প্রেশার গ্রেডিয়েন্ট থাকে ভালভের কারণে। কিপিটেশন থাকবে, কিপিটেশনের কারণে হলো লেটার ফেলো, পালমারি ইডিমা এবং পোলারিফিকেশন থাকবে। হান্ড্রেড হেভি থাকবে এবং লাউড পিটু পাওয়া যাবে। কেন? পালমারি হাইপারটেনশনের কারণে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন থাকবে? অ্যাট্রিয়াল ডায়ালেশনের কারণে, মার্টাল ফেসিসের কারণে, লো কার্ডিয়াক আউটপুটটা কমে যাওয়ার কারণে। এখন আমরা আরও কিছু ক্লিনিক্যাল বিষয় যেটা আলোচনা করবো। এটা আরও কী ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে? প্রথম, ইফেডিলিটেড ডিসপেনিয়া শ্বাসকষ্ট ডেভেলপমেন্ট করবে, ডোমিনেন্ট সিমটম। এর সাথে এক্সারসাইজ টলারেন্স যদি হয় তাহলে ডিমিনিশ স্লো করবে, যার ফলে সিমটমগুলো আরও ইভেনচুয়ালি হবে, এবং রেস্টের সময় সিমটমগুলো আরও বেশি ডেভেলপ করবে। পেশেন্ট ফ্রিকুয়েন্টলি কী থাকবে? এটা ডিসেবিলিটি থাকবে না, বাট ডায়াগনোসিসটা এবং এবার ভাব দিয়েছে তখন ওই সময় এমনিতেই ট্রিটমেন্ট হয়ে যাবে। এবং হাইপারটেনশন ডেভেলপমেন্ট করবে, তার হেপাটাইটিস ডেভেলপমেন্ট করবে। ফ্যাটিক থাকবে, কমন সিমটম, কার্ডিয়াক আউটপুটটা কম থাকবে, থ্রম্বোএমবোলিজম থাকবে, কমন কমপ্লিকেশন, এবং পেশেন্টে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। তখন কি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়ার পর কী হবে? প্রথম এম্বোলি দেখতে হবে এবং এম্বোলি করতে পারে, এবং এক চতুর্থাংশে মারা যেতে হবে যদি তার এম্বোলি হয়। কিছু ফিজিক্যাল সাইন ডেভেলপমেন্ট করবে, যেটা কী হবে? ডেভেলপমেন্ট করবে, এবং ইম্পর্টেন্স প্রেগনেন্সি থাকবে। রিপোর্টস কি ওপেন এবং ক্লোজ মাত্রার উপর ক্লোজ করবে, এভাবে অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে যাবে। ফার্স্ট সেশন কেন শোনা যাবে, এবং পরবর্তীতে কী হবে? প্রথম লাউড এবং পাওয়ার লেভেল পাওয়া যাবে, এরপরে স্ন্যাপ পাওয়া যাবে, অডিবল পাওয়া যাবে, এবং পরবর্তীতে সেকেন্ড হার্টসেন্টে চলে যাবে। স্টেনোসিস ডেভেলপ করবে, মোর সিভিয়ার এবং লো অ্যাট্রিয়াল প্রেশার রাইজ করবে। হাইওয়ে ফার্স্ট স্টেনোসিস এবং স্ন্যাপটা বেশি শোনা যাবে যদি এটা ভাবটা বেশি ক্যালসিফাইড হয়। টার্বুলেন্ট যদি ফ্লো হয় তাহলে এটা প্রডিউস করবে লোপিস মিডডালস্ট্রি মামা প্রডিউস করবে, এবং এটা থ্রিল পাওয়া যাবে। মামাটা কীরকম থাকবে? এক্সারসাইজে পাওয়া যাবে, এবং অ্যাট্রিয়াল সিস্টোলটাও থাকবে। এই ডায়াজের ক্ষেত্রে পেসিস্টোরি মামাটা থাকবে কত? মামাটা পাওয়া যাবে, এবং যেটা অ্যাবনর্মাল অস্কালটেট করা যাবে। বাট পেশেন্টের যদি সিমটম থাকে মামাটা পুরো এক্সটেন্ড করতে ফার্স্টের সাউন্ডে চলে যাবে। এর সাথে মামাটা যদি রিগ্রেগেশন থাকে, এটাকে প্যাসিস্টোলিক মারমা থাকবে এবং অক্সিলারি থেকে চলে যাবে। কারণ হাইপারটেনশন সবচেয়ে বেশি থাকবে যদি অ্যাডভেন্টিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে, ডায়ালেশন থাকে, সেকেন্ডারি টাইপ রিগ্রেগেশন থাকে। যদি স্ট্রিম মারমা থাকবে, জ্যাট বিহেভ থাকবে, তবে ভেনাস পালস থাকবে। এবং এখন আমরা ইনভেস্টিগেশন যাবো। ইনভেস্টিগেশন প্রথম আমরা কী দেখবো? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রথম ছকটা নিয়ে আলোচনা করবো। এই ছকটাতে কী পাওয়া যাবে?
তো আমরা ইসিজি করবো কেন, অ্যাডভেন্টিকুলার হাইপারট্রফি করবো, পি মাইট্রাল অথবা অ্যাট্রিফিকুলেশন করবো, এবং 12 পিয়ারে পাওয়া যাবে V1 V2-তে, এবং সিস্ট এক্সট্রাগুলো কী পাওয়া যাবে, এনলার্জ লেট্রিন পাওয়া যাবে, অ্যাপেন্ডিক্স পাওয়া যাবে, এর সাথে তার মানে ভেনাস কনজেশন পাওয়া যাবে, এবং ইসিজি করলে কী পাবো আমরা, থিকেন্ড ইমোবাইল কাস্ট পাবো, এবং পরবর্তীতে কী পাবো, রিডিউস ভাইল এরিয়া পাবো, এবং এনলার্জ কম লিডেড এট্রিয়াম, এবং রিডিউস কী হবে, রেট অফ ডায়ালিং ফিলিং বাড়বে কেন, অরবিন্টি করে ডপলার কেন, এটা পেশেন্টে কী হবে, গ্রেডিয়েন্ট অ্যাক্সেস থাকবে, এবং ম্যাটেরিয়াল ভাব থাকবে, এবং লেটেন্টের ফাংশন থাকবে, এবং পালনাটিভ প্রেশার থাকবে ডপলার দিয়া, এবং আমরা ইকো দ্বারা এবং আমরা কার্ডিক কালসিফিকেশন কি দেখবো, কোনাটি ডিজিজ দেখবো, পালনাটিভ প্রেশার দেখবো, এবং রেস্টোরেশন রিয়াকশন দেখবো। এখন আমরা আর কি ইন্ডিকেশন করতে পারি, প্রথম আমরা ডপলার ইকোকার্ডিওগ্রাফি করবো কেন, মার্টার ডিস্ট্রিস দেখার জন্য, এবং সেটা কিন্তু আমরা কার্ডিক ক্যাথালাইজেশন সবসময় করবো, সার্জারি ভালভোপ্লাস্টি যদি করা হয়, এবং এর সাথে কী করতে হবে, কোচিং যদি থাকে যেমন এটা কোনাটি ডিজিজ থাকে, এবং ইসিজি সবসময় কেন করা হয়, একটা ফিব্রিলেশন দেখাবে এবং পিওএফ দেখাবে, পরবর্তী কী হবে, এটা হাইপোট্রফি থাকবে। এটা এখন আমরা ম্যানেজমেন্টে আমরা কী করবো, পেশেন্টের যদি সিমটমটা অনেক কম থাকে তাহলে কী করবো, আমরা ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট দেবো কীভাবে, মেডিকেলি করবো, পরবর্তীতে বেলুন ভালভোপ্লাস্টি করবো, মাঠের ভালভোটমি করবো, এবং পরবর্তীতে মাঠের ভালভ রিপ্লেসমেন্ট করবো, এবং পরবর্তীতে কী হবে, আমরা সিমটমিক থাকলে কী করবো, পালমোনারি হাইপারটেনশনটা ডেভেলপমেন্ট করলে আবার মেডিকেল ট্রিটমেন্ট দেবো। মেডিকেল ম্যানেজমেন্ট কী করবো, আমরা অ্যান্টিকোয়াগুলেশন করবো, তার রিস্ক এমব্লিজম কমার জন্য ভাস্কুলার কম্পেয়ার করবো ডিগক্সিন দ্বারা, বিটা ব্লকার দ্বারা, এবং লিমিটেড অ্যান্টাগনিস্ট দ্বারা অ্যান্টিবায়োটিক দেবো। ডিগক্সিন কেন করবো, পালমোনারি কনজেশন দূর করার জন্য, অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস অ্যান্টি কেন করবো, অ্যাডোকার্টিসিস দ্বারা, এবং সার্টিন ডিকম্পোনেন্টের দ্বারা করবো। মাটাবল ভালভোপ্লাস্টি কেন করবো, ভালভোপ্লাস্টি ট্রিটমেন্ট কেন হবে, যদি স্পেসিফিক ক্রাইটেরিয়া ফিলফিল করা হয়, অল সার্জিক্যালি ক্লোজ করবো, এবং কী হবো, অল্টারনেটিভ স্টেপ অল্টারনেটিভ থাকবে। পেশেন্টে কী থাকবে, যে আন্ডারগো মাঠে ভালভোপ্লাস্টি এবং ভালভেক্টমি করা হবে, যাদের 1 থেকে 2 বছর পর করা হবে, যাদের এবং রেজিস্ট্যান্স আবার হওয়ার চান্স থাকে, এবং এদের কিন্তু ভালভোপ্লাস্টি ভালভেক্টমি করবো। ক্লিনিক্যাল সিমটম থাকবে যেটা সিভিয়ারিটি অনুসারে। এখন আমরা এর সাথে কী হবে, মাইট্রাল রেজিস্ট্রেশন চেষ্টা করবো, বা ডপলার ইকোকার্ডিওগ্রাফি সবচেয়ে বেশি ভালো হবে। এর সাথে ভাগ ডিফিকেশন সবসময় করবো যদি কারো সেই মাল্টি লিপস থাকে, এবং মাল্টি এবং কালসিভেট থাকে। এখন মাল্টি ভালভোপ্লাস্টি ক্রাইটেরিয়া কী করতে পারে, সিমটম থাকে, এরা মাল্টাল আইসোলেটেড থাকে, এবং কারো যদি মাল্টি লিগেশন না থাকে, এবং এক্ষেত্রে মোবাইল নন কনসেপ্টেড এবং সাবটেবল অ্যাপেটাস থাকে, এবং ইকো থাকে, লেটেড ফ্রি অথবা ফ্রি অফ থম্বাস থাকে যদি।